হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব টেট 1, টেট 2 অথবা ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা যারা বসবে প্রত্যেকের জন্যই জিওমেট্রি অর্থাৎ জ্যামিতির লাইন্স, অ্যাঙ্গেলস, ট্রায়াঙ্গেলস এইগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এবং এখানে যে 20টি কোশ্চেন দেওয়া রয়েছে, এই প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, তাই কোনো রকম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। এবং যারা নতুন রয়েছে তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যেন সবার আগে ক্লাসগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলা হয়েছে, যদি দুটি রেখা একে অপরকে ছেদ করে তাহলে ছেদবিন্দুতে উৎপন্ন কোণগুলি কী নামে পরিচিত? যদি দুটি রেখা পরস্পরকে ছেদ করে, ধরে নাও যে এটা হলো একটা রেখা এবং এটা হলো আরেকটা রেখা। লক্ষ্য করে দেখো, এই দুটো রেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে। বলেছে ওই ছেদবিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোণগুলির নাম কি হবে। তাহলে কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে? দেখো, এই যে কোণটা রয়েছে ঠিক তার উল্টো দিকে যে কোণটা রয়েছে তাদেরকে বলা হয় কি, তোমরা যারা আমার আগের ক্লাসগুলি করেছো তোমরা জানো, বিপরীত দিকে থাকা কোণগুলিকে বলা হয় বিপ্রতীপ কোণ। সেমভাবে এই কোণটার উল্টো দিকে যে কোণটা রয়েছে সেটা হলো তার বিপ্রতীপ কোণ। তাহলে এখানে যে চারটি অপশন রয়েছে, যে অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ ও সন্নিহিত কোণ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে বিপ্রতীপ কোণ। নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো, একটি সরলরেখার উপর একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন সন্নিহিত কোণগুলির যোগফল কত হয়? একটি সরল রেখার উপর, তাহলে যদি এটা একটা সরলরেখা হয়ে থাকে, ধরলাম এটা হলো একটা সরলরেখা, তার উপর বলেছে একটি রশ্মি মিলিত হয়েছে, তাহলে তার থেকে একটি রশ্মি আঁকলাম, মিলিত হয়েছে। এখন বলেছে এই উৎপন্ন সন্নিহিত কোণগুলির যোগফল কত হবে, মানে হলো এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, এটা যদি এ হয়ে থাকে এটাকে বি ধরিতে আমরা, তাহলে এই এ প্লাস বি কত হবে তোমাদেরকে বলেছে। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো যে এই জিওমেট্রির পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসগুলো দেখে নিও। ওইখানে বেসিকটা আমি আলোচনা করেছি, যে কোন অ্যাঙ্গেলটাকে কি বলা হয়, কিভাবে আমরা অ্যাঙ্গেলগুলি কাউন্ট করব, এবং ত্রিভুজ কত প্রকার হয়ে থাকে, কোন কত রকম আছে, সবগুলো ডিটেলস আলোচনা করেছি আমার পার্ট 1 এবং পার্ট 2তে। তোমরা ওই ক্লাসটা দেখে নিও, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো দেখো, এখন যে কোশ্চেনটা বলেছে, এখানে বলেছে সন্নিহিত কোণগুলির যোগফল কত হবে। মনে রাখবে যে সন্নিহিত কোণগুলির যোগফল হবে 180 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো 3 নম্বর কোশ্চেনে বলেছে, কোশ্চেন নাম্বার 3, দেখো 3 নম্বর কোশ্চেনে বলেছে, যদি দুটি সমান্তরাল রেখাকে একটি ছেদক ছেদ করে তাহলে ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণগুলির যোগফল কত হয়। দেখো কনসেপ্টটা কি বলেছে, যদি দুটি সমান্তরাল রেখাকে, তাহলে আমরা দুটি সমান্তরাল রেখা নিয়ে নিই, ধরলাম এটা একটা রেখা এবং নিচে হলো একটা রেখা, এ দুটো হলো সমান্তরাল রেখা এবং তারা বলেছে একটি ছেদক ছেদ করেছে। তো ধরে নিলাম এই একটা ছেদক সেটাকে ছেদ করেছে, যেহেতু এই ছেদকটি ছেদ করেছে তারা বলেছে ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণগুলি, অর্থাৎ অন্তস্থ বলতে ভিতরে, এই কোণটা এবং এই কোণটা, এই দুটি কোণকে যোগ করলে কত আসবে বের করতে বলেছে। মনে রাখবে যে এই অন্তস্থ কোণ দুটিকে যদি আমরা প্লাস করি তাহলে তাদের যোগফল আসে 180 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো এখানে বলেছে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। এটা আশা করি তোমরা সবাই জানো
যে কোনো ত্রিভুজ হলে যে কোনো ত্রিভুজ, একটা ত্রিভুজ আঁকলাম, বলেছে তিনটি কোণের সমষ্টি, অবশ্যই এই তিনটি কোণ অন্তস্থ কোণ হতে হবে। যদি বলা হয় অন্তস্থ কোণের সমষ্টি কত, তখন হবে 180 ডিগ্রি। কিন্তু সেম কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে বলে যে একটি ত্রিভুজের বহিস্থ তিনটি কোণের সমষ্টি কত, বহিস্থ কোণ যখন হবে তখন সঠিক উত্তর হয়ে যাবে 360 ডিগ্রি। এটা মনে রাখবে যে যে কোনো ত্রিভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি আসে 180 ডিগ্রি এবং বহিস্থ কোণগুলির সমষ্টি আসে 360 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে অন্য দুটি কোণ কী ধরনের হবে? অর্থাৎ যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করি, দেখো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই যে ধরলাম এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। এই এবিসি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি মানে হলো এটা, তাহলে বাকি কোণগুলি কত হবে? অবশ্যই এই বাকি দুটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো আমরা কি জানি 90 ডিগ্রি থেকে ছোট হলে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি সূক্ষ্মকোণ। তাহলে অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6, যদি দুটি কোণ পরস্পর পূরক হয় তবে তাদের যোগফল কত? দুটি কোণ যদি পরস্পরের পূরক হয়ে থাকে তাহলে তাদের যোগফল হবে 90 ডিগ্রি। কেননা মনে রাখবে যে পূরক কোণের সমষ্টি আসে 90 ডিগ্রি। যদি বলা হয় এ এবং বি হলো দুটি কোণ যারা পরস্পর পূরক কোণ, তার মানে হলো এ প্লাস বি করলে আসবে 90 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এখানে বলেছে যদি দুটি কোণ পরস্পর সম্পূরক হয় তবে তাদের যোগফল কত? যে কোনো দুটি সম্পূরক কোণের সমষ্টি আসে 180 ডিগ্রি। মনে রাখবে যে কোনো দুটি সম্পূরক কোণের সমষ্টি আসে 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে একটি সরল রেখার উপর একটি লম্ব টানলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটিকে কি বলা হয়? অর্থাৎ একটি সরল রেখা নিলাম, আমরা ধরলাম এটা হলো একটা সরল রেখা। তারা বলেছে এই সরল রেখাটির উপর যদি আমরা একটা লম্ব টানি, অর্থাৎ সোজা একটা টান টানি, দেখো লম্ব টানলাম এখান থেকে, তাহলে বলেছে এই লম্বের মধ্যে উৎপন্ন হওয়া কোণগুলি কত ডিগ্রি হবে? এই কোণটা এবং এই কোণটা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোণ কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তারা এখানে অপশান দিয়েছে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ। তাহলে সঠিক উত্তর হবে যে প্রত্যেকটি কোণ হবে 90 ডিগ্রি তথা অপশান খ সমকোণ, কারণ সমকোণ মানে হলো 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, যদি একটি ত্রিভুজের দুটি কোণ 60 ডিগ্রি এবং 70 ডিগ্রি হয় তবে তৃতীয় কোণটির মান কত হবে? খুব ইজি, দেখো আমরা জানি একটি ত্রিভুজের অন্তস্থ কোণ তিনটি মিলে হয় 180 ডিগ্রি। তাহলে এখানে দুটি কোণ দেওয়া আছে 60 এবং 70। যদি আমরা 60 ডিগ্রির সাথে 70 ডিগ্রিকে প্লাস করি আসে 130 ডিগ্রি। এখন এই দুটি কোণ মিলে হয়েছে 130 ডিগ্রি আর তিনটি কোণ মিলে কত হয় 180 ডিগ্রি। এখন আমরা কি করব, এই 180 থেকে 130 ডিগ্রিকে মাইনাস করে দেব, তাহলে আমরা থার্ড নাম্বার অ্যাঙ্গেলটা পেয়ে যাব। 0 থেকে 0 চলে গেলে 0 থাকে, 8 থেকে 3 চলে গেলে থাকে 5, 1 থেকে 1 চলে গেলে 0 থাকে, লেখার দরকার নেই। পেলাম কত 50 ডিগ্রি।
তাহলে এক্ষেত্রে অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, এখানে বলেছে যদি দুটি রেখা পরস্পর ছেদ না করে তবে তাদেরকে কি বলে? কথাটির অর্থ হলো যদি দুটি রেখা, একটি রেখা এখানে আঁকলাম এবং অপর রেখাটি এভাবে আঁকলাম, দেখো এই দুটি রেখা পরস্পরকে ছেদ করেনি। যদি ছেদ না করে তাহলে তাদেরকে কি রেখা বলা হয়? এই দুটি রেখাকে বলা হয় পরস্পরের সমান্তরাল রেখা। তাহলে অপশন নাম্বার ক এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 11, দুটি শেষ বিন্দুকে সংযুক্তকারী রেখাকে বলা হয়? দেখো দুটি শেষ বিন্দুকে যদি আমরা সংযুক্ত করে দিই, যদি দুটি বিন্দু এরকম হয়ে থাকে যে এখানে একটা বিন্দু এবং এখানে আরেকটা বিন্দু নিলাম, এই দুটি বিন্দুকে বলেছে সংযুক্তকারী, অর্থাৎ দুটি বিন্দুকে যদি আমি যুক্ত করে দিই, যেখানে যুক্ত করে দিলাম, তাহলে এই দুটো বিন্দুকে যুক্ত করে দিলে এটা কি উৎপন্ন হয়? এটা হয় রেখাখণ্ড অথবা রেখাংশ। তাহলে এই অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 12, একটি সূক্ষ্মকোণ হলো। সূক্ষ্মকোণ বলতে আমরা কি বুঝি? যারা আমার পার্ট 1 ক্লাসে দেখেছো তোমরা জানবে। সূক্ষ্মকোণ বলতে বোঝানো হয় যে কোণটা 0 ডিগ্রি থেকে বড় হয় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি। তাহলে এক্ষেত্রে সূক্ষ্মকোণ কোনটা হবে? ফার্স্ট দেওয়া আছে 90 ডিগ্রির বেশি, সেকেন্ড দেওয়া আছে 90 ডিগ্রির কম, থার্ড 90 ডিগ্রির সমান, ফোর্থ 180 ডিগ্রির সমান। এখানে হবে অপশন নাম্বার খ 90 ডিগ্রির কম, 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাহলে তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। নেক্সট কোশ্চেন নাম্বার 13, একটি প্রবৃদ্ধ কোণের মান কত? মনে রাখবে যে একটি প্রবৃদ্ধ কোণের মান হয় 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 180 ডিগ্রির বেশি। নেক্সট কোশ্চেন নাম্বার 15 বলেছে একটি সরল কোণ সমান কত হবে? দেখো একটি সরল কোণ কত ডিগ্রি সমান হয়? উত্তর হবে সরল কোণ হয় সর্বদাই 180 ডিগ্রি এর সমান। আর যদি বলো সরল কোণ কোনগুলোকে বলা হয়, যেমন একটি রেখাংশ আঁকলাম, তার মাঝখানে মনে করো একটি বিন্দু দিলাম ও, এবং দুই সাইডে দুটি বিন্দু দিলাম এ এবং বি। তাহলে এই অ্যাঙ্গেল এ ও বি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় সরল কোণ, অর্থাৎ এই সরল কোণের মান হয় 180 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 16, দুটি কোণ যাদের সমষ্টি 180 ডিগ্রি এর সমান তাদেরকে বলা হয়? যে দুটি কোণ 180 ডিগ্রি সমান হয় তাদেরকে কি বলা হয়? এর আগে একটা কোশ্চেনে পড়েছিলে, ঠিক এটারই বিপরীত একটা কোশ্চেন। তাহলে দেখো এখানে অপশান কি বলেছে। ফার্স্ট বলেছে উলম্ব বিপরীত কোণ, নেক্সট পরিপূরক কোণ, সংলগ্ন কোণ, সম্পূরক কোণ। আশা করি তোমরা বুঝে গেছো। একটু আগে পড়েছিলে যে যে দুটি কোণকে পরস্পর যোগ করলে 180 ডিগ্রি আসে তাদেরকে বলা হয় কি? সম্পূরক কোণ। তাহলে এই ক্ষেত্রে এই অপশন নাম্বার ঘ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ছেদকারী রেখাগুলি একে অপরকে ছেদ করে। যে কোনো দুটি রেখা একটা আরেকটাকে ছেদ করছে। ধরে নাও এটা হলো একটা রেখা এবং এটা হলো আরেকটা রেখা। এই যে দুটি রেখা পরস্পরকে ছেদ করেছে, সেমভাবে যদি আমরা এদিকে একটা রেখা নিই, এই যে একটা রেখা নিলাম, অন্য একটা রেখা এদিকে নিতে পারি আমরা। এই যে দুটি রেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে বলেছে ছেদবিন্দু কয়টি হবে? দেখে নাও
প্রত্যেকটির ছেদবিন্দু হলো একটি, যে এখানেই ছেদ করছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে একটি পয়েন্টে। অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 18, দুটি সমান্তরাল রেখা নিম্নলিখিত স্থানে ছেদ করে। দুটি সমান্তরাল রেখা, কথাটির অর্থ হলো ঠিক এরকম যে একটা রেখা নিলাম, তার সমান্তরালে অন্য একটি রেখা নিলাম। এই যে সমান্তরাল রেখাগুলি আমরা আঁকছি, দেখো এই রেখাগুলি কি পরস্পরকে ছেদ করেছে নাকি করেনি? অবশ্যই করেনি। তাহলে তারা বলেছে যে নিম্নলিখিত স্থানে ছেদ করে। ফার্স্ট অপশন একটি পয়েন্ট, সেকেন্ড দুটি, থার্ড তিনটি, ফোর্থ বলেছে শূন্য, মানে কোনো ছেদবিন্দু নেই। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এই ঘ নাম্বারটা, এখানে কোনো ছেদবিন্দু থাকবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 19 নম্বর কোশ্চেনে বলেছে যদি দুটি রেখা একে অপরকে ছেদ করে তাহলে উলম্বভাবে বিপরীত কোণগুলি হলো। দুটি রেখা একে অপরকে ছেদ করলে উলম্বভাবে বিপরীত কোণটা কি হবে? এটা হলো এরকম, দেখো দুটি রেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে যদি আমরা এটা একটা রেখা ধরি এবং এটাকে অন্য একটি রেখা ধরি, এই দুটি রেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে উলম্বভাবে বিপরীত কোণগুলিকে কি বলা হয়? দেখো এগুলি কি হবে? এই যে কোণটা এবং এই কোণটা, এটাকে বলা হয়েছে উলম্বভাবে বিপরীত কোণ, একটা আরেকটার বিপরীত কোণ। এই কোণগুলিকে বলা হয় বিপ্রতীপ কোণ। আর তারা এখানে অপশান দিয়েছে সমান, সেকেন্ড নাম্বারটা হবে অসমান, নির্ধারণ করা যাবে না, লাস্ট অপশন হলো উপরের কোনোটি নয়। এক্ষেত্রে মনে রাখবে যে বিপ্রতীপ কোণ সর্বদাই সমান হয়, তাহলে অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 20, এখানে বলেছে যদি এ বি সমান্তরাল সিডি, ইএফ লম্ব সিডি এবং অ্যাঙ্গেল জিইডি ইকুয়াল টু 135 ডিগ্রি হয়, তাহলে নিচের চিত্র অনুসারে অ্যাঙ্গেল এ জিই এর মান কত? মানে হলো যদি যে এ বি ধরলাম, এটা হলো এ বি, এটা হলো সিডি, একটা হলো এ বি, একটা হলো সিডি, এ বি, এটা হলো সি এবং ডি। এ বি এবং সিডি বলেছে সমান্তরাল করলাম। নেক্সট বলেছে ইএফ সিডির উপর লম্ব, এই যে ইএফ আঁকলাম যেটা সিডির উপর লম্ব, এখানে 90 ডিগ্রি। এখন তারা বলেছে যদি সিএফ, তাহলে সিএফ দিতে হবে, দেখো যে সিএফ নয় ইএফ, তাহলে আমরা ইএফ দিয়ে দিই, এটা হলো ই, নিচে দিলাম এফ, ইএফ সিডির উপর লম্ব হলো। এখন তারা দিয়েছে জিইডি ইকুয়াল টু জিইডি, দেখো তো জিইডি কোনটা হবে? জিইডি, তাহলে নামটা একটু ঘুরিয়ে দিই, দেখো জিইডি বলেছে, তাহলে ই দিলাম নিচে এবং উপর দিলাম এফ, তাহলে জিইডি, যদি জি লিখে আমরা এদিকে এ বিন্দুটাকে দিলাম জি, জি থেকে ইতে আসলো, ই থেকে ডিতে গেল, এই জিইডিকে বলেছে 135 ডিগ্রি। বের করতে হবে এ জিই, মানে এ জি, এই কোণটা বের করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, দুটি সমান্তরাল লাইন থাকলে তাকে যদি কোনো ছেদকে ছেদ করে, তাহলে এই কোণটা এবং এই কোণটাকে বলা হয় কি পরস্পরের একান্তর কোণ, আর একান্তর কোণ সর্বদা সমান হয়। তাহলে জিইডি যদি হয়ে থাকে 135 ডিগ্রি, এক্ষেত্রে এই এ জি ই এটা হবে 135 ডিগ্রি, তাহলে অপশন নাম্বার ঘ হবে সঠিক উত্তর। এই হলো আজকের ক্লাসের খুবই ইম্পর্টেন্ট 20টি কোশ্চেন লাইন্স, অ্যাঙ্গেলস এবং ট্রায়াঙ্গেল থেকে। এরকমই আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখো এবং সাথে থেকো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমাদের পরবর্তী কোন বিষয়ে সমস্যা হচ্ছে বা কী ক্লাস লাগবে তোমরা আমাকে
কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের সুবিধা মতো তোমাদের যার যে বিষয়টা লাগবে সেই বিষয়ে ক্লাস নিয়ে আসবো। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।